সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। আর সকালবেলা নাস্তা রান্নার জন্য চলে আসলাম। আজকে রাতে হঠাৎ করে অনেক সুন্দর বৃষ্টি হয়েছিল, আর আপনাদের ভাই বলল আজকে নাকি নরম খিচুড়ি খাবে, তাই আজকে খিচুড়ি রান্নার জন্য রান্নাঘরে চলে এসেছি। আর নরম খিচুড়িতে 2-3 আইটেমের ডাল দিলে খেতে বেশ ভালোই লাগে। আমাদের ঘরে 2 ধরনের ডাল ছিল, তাই এক ধরনের ডাল এখানে ভিজিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিলাম মটর ডালটা, আর মসুরির ডাল আর চাল একসাথে বসিয়ে দেব। মটর ডাল হতে একটু সময় বেশি লাগে, তাই আলাদা সিদ্ধ বসিয়ে দিলাম। আর এখানে চাল আর ডাল একসাথে পরিষ্কার করে ধুয়ে তারপর আমি খিচুড়িটা বসিয়ে দেব। এই তো চাল ডাল ধুয়ে নিয়েছি, আর খিচুড়িটা আমি বাহিরে চুলা বসিয়ে দিয়েছি, কারণ নরম খিচুড়ি হতে অনেক বেশি সময় লাগে। প্রতিদিন তো সকালে নাস্তা ঘরেই রান্না করে থাকি, আজকে বাহিরে লাকড়ি চুলা রান্না করছি। আর লাকড়ি চুলায় খিচুড়ি রান্না করে খেতে বেশ ভালোই লাগে। আর খিচুড়ির জন্য এখানে আমি আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন নিয়ে নিয়েছি। ঘরে তেমন বেশি সবজি ছিল না, শুধু আলু আর টমেটো আছে। আর টমেটো তো ফ্রোজেন করে রেখেছিলাম, আলুটা কেটে নিলাম। যখন চাল ডাল বলক চলে আসবে তখন আলুগুলো দিয়ে দেবো। আর পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু পরিষ্কার করে কেটে নিই, একে একে সব কিছুই দিয়েই রান্না করে নেব। এই তো চাল ডাল বলক চলে এসেছে, এখানে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। তারপর আমি সব ধরনের ময় মশলা দিয়ে খিচুড়িটা ভালো করে রান্না করে নিয়েছি। রান্না কিন্তু প্রায় হয়ে গিয়েছে, এখন বাগার দিয়ে দেব। তারপর নামানোর আগে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। এই তো খিচুড়ি বাগার দিয়ে নিয়েছি। খিচুড়িটা দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। এখন নামানোর আগে একটু ঘি দিয়ে তারপর নামিয়ে নেব। একটু নেড়ে চেড়ে ঘিটা মিশিয়ে নেব। তারপর আমার খিচুড়ি প্রায় হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব অন্য একটা পাত্রের মধ্যে। অনেক দিন পরে এমন পাতলা খিচুড়ি রান্না করেছি, আর পাতলা খিচুড়ি কিন্তু খেতে আমরা অনেক বেশি পছন্দ করি। খিচুড়ি বলতে নরম কিংবা ভুনা খিচুড়ি দুটোটাই খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর খিচুড়ি কিন্তু সবাই মিলে একসাথে খেলে বেশি ভালো লাগে। যে কোনো ভর্তা, ভাত বা খিচুড়ি একা খেতে মজা হয় না, তাই আমরা সবাই মিলে বসে পড়েছি খিচুড়ি খাওয়ার জন্য। আর এখানে জলপাইয়ের আচার নিয়েছি, আর এই জলপাইয়ের আচারটা কিন্তু আমাদের নিজের হাতে দেওয়া, আমাদের গাছের জলপাই দিয়ে আচার দিয়েছিলাম। আর 2টা মরিচও নিয়েছি, যদি কারো ঝাল বেশি খেতে ইচ্ছে করে সে কিন্তু মরিচ দিয়ে খেতে পারবে। খিচুড়িতে আমি ঝাল একটু কমই দিয়েছি, কারণ বাচ্চারাও খাবে, তাই ঝালের পরিমাণ কম দিয়েছি। এই তো খিচুড়ি খেয়ে চলে এসেছি ছাদে। অনেকগুলো কাপড় পরিষ্কার করেছি, কাপড়গুলো এখন মেলে দেব। কালকে রাতে বৃষ্টি হওয়াতে ছাদটা কিন্তু এখনও অনেকটাই ভিজা ভেজা আছে, আর একটু ঠান্ডাও পড়েছে। রাতে বৃষ্টি হওয়াতে পরিবেশটা অনেক বেশি ঠান্ডা, বেশ ভালোই লাগছে। অনেক দিন গরমের পরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুবই ভালো লাগলো। এই তো ছাদে কাপড়গুলো মেলে দিয়েছি, এখন চলে যাব নিচে। নিচে যাওয়ার পর আপনাদের ভাই সবার জন্য আইসক্রিম কিনে এনেছে, এখন আমরা সবাই মিলে আইসক্রিম খেয়ে নেব। আইসক্রিম খেয়ে তারপর আবার দুপুরে রান্নাবান্নার আয়োজন করতে হবে। এখানে তো এই বাচ্চারা সবাই এসেছে, সব বাচ্চারা এখন খাচ্ছে, আর আমরাও সাথে কিন্তু আইসক্রিমগুলো খেয়ে নিচ্ছি, সবার জন্য এনেছিল। এই তো আইসক্রিম খেয়ে চলে এসেছি আবার নিচে এখন মাছ ভিজিয়ে নিচ্ছি। আজকে কাচকি মাছ রান্না করব আর তেলাপিয়া মাছ রান্না করব, 2 ধরনের মাছ রান্না করব, তাই মাছগুলো ভিজিয়ে নিলাম। তারপর সব কিছু কেটে বেছে পরিষ্কার করে আমরা আবার দুপুরে রান্নায় চলে যাব। আজকে আমার যা বাসায় নিয়ে বাপের বাড়ি চলে গিয়েছে, আজকে আমি একা একাই সব করছি। আর আমার শাশুড়ি মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, তাই আর শাশুড়ি মাকে কিছু করতে দিইনি, আমি সব কিছু গুছিয়ে তারপর রান্নাটা বসিয়ে দিচ্ছি। এই তো সব সবজি কেটে নিয়েছি, আলু, বেগুন, তারপরে কাচকি মাছ ভুনা করার জন্য এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, আর ডালের জন্য রসুন নিয়েছি। সাজনা দিয়ে ডাল রান্না করব। এই তো ভাত আর ডাল আমি বসিয়ে দিয়েছি। ডালটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে তারপর আমি তরকারি বসিয়ে দেব। আর এই পাশে ভাতও বসিয়ে দিয়েছি। 2 পাশে চুলা রান্না করতে তেমন বেশি সময় লাগে না, সব কিছু গোছানো থাকলে কিন্তু রান্নাটা 1-1.5 ঘন্টার মধ্যেই হয়ে যায়। ডাল সেদ্ধ নামিয়ে এখন আমি মাছগুলো ভাজার জন্য দিয়ে দিলাম ফ্রাই প্যানে। আর এই ফ্রাই প্যানটা দিয়ে শুধু আমরা মাছই ভাজি, আর কোনো কাজ করি না, এটা মাছ ভাজার জন্য আলাদাভাবে নেওয়া।
এজন্য এই ফ্রাই প্যানটার মধ্যে আর কোনো কাজ করি না, যাতে মাছগুলো লেগে না যায়। সবসময় এই ফ্রাই প্যানে আমরা মাছই ভেজে থাকি। এই তো মাছের তরকারি রান্না করার জন্য এখানে পেঁয়াজ কাঁচামরিচগুলো সুন্দর করে ভেজে নিয়েছিলাম। এখন এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, আদা রসুন হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে তারপর সবজিগুলো দিয়ে দিয়েছিলাম। সবজিগুলো কষানো হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলটা যখন বলক চলে আসবে তখন এখানে আমি মাছগুলো দিয়ে দেব। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এই তো দিয়ে দিলাম মাছের ঝোলের মধ্যে মাছগুলো। এখন একটু ভালো করে ঝোলটা ফুটিয়ে তারপর নামিয়ে নেব। আর এই পাশে চলে এখানে আমি মাছ ভুনা করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি, আর এখানে সব ধরনের মশলাও দিয়ে দিয়েছি। টমেটো দিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ, তারপর ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুনের পেস্ট লবণ দিয়ে এখন ভালো করে পেস্টটা কষিয়ে নেব। আর রান্না করার সময় এত বেশি অন্ধকার হয়ে গিয়েছিল, কিছু আর চোখেই দেখা যাচ্ছিল না। হঠাৎ করে অন্ধকার হয়ে গিয়েছে, হয়তো বা অনেক জোরে বৃষ্টি চলে আসবে, তাই তাড়াহুড়া করে রান্নাটা করে নিচ্ছি। এখন মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে তারপর ভালো করে একেবারে চড়চড়া করে নেব। ছোটো মাছের এইভাবে চচ্চড়ি করলে খেতে বেশ ভালো লাগে, পেঁয়াজ আর টমেটো কাঁচামরিচ দিয়ে। মাঝে মধ্যে আমরা এইভাবে ছোটো মাছ চচ্চড়ি করে থাকি, আর কাসকি মাছ তো বেশিরভাগ সময় এইভাবেই রান্না করা হয়। এই তো কাসকি মাছের তরকারি হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। এই তো সব রান্না বান্না হয়ে গিয়েছে, সব কিছু নিয়ে চলে এসেছি ঘরে। একদম তরকারিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে সাজনা দিয়ে আম দিয়ে আর টমেটো দিয়ে ডাল রান্না করেছি, আর সাথে কাচকি মাছ ভোনা। এই 3 ধরনের তরকারি আজকে দুপুরে খাবারের জন্য রান্না করেছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন সবার কেমন লাগলো তরকারিগুলো দেখতে। এরপর আমরা চলে গিয়েছি খাবার খাওয়ার জন্য। এখানে আমি আমার ছোট ছেলেকে খাবার খাইয়ে দিচ্ছি, আমরা একটু পরেই খাবো। এত বেশি গরম লাগছে, হঠাৎ করে অন্ধকার হয়ে গিয়েছে, বৃষ্টি হলে তারপর একটু ঠান্ডা ঠান্ডা পড়লে আমরা খেয়ে নেব। এখন আমার ছোট ছেলেকে খাইয়ে দিচ্ছি মাছ দিয়ে, আর একটু লেবু নিয়ে নিয়েছি। আমাদের কাছে প্রচুর লেবু হয়েছে, তাই প্রতিদিন দুপুরবেলা আমরা লেবু দিয়ে ভাত খাওয়ার চেষ্টা করি। আর প্রতিদিন তো যে যেভাবে পারছে শরবত করে বা লেবু পানি করে আমরা খেয়ে নিচ্ছি। সন্ধ্যার সময় বৃষ্টি হয়েছিল প্রচুর খাবার খাওয়ার পরে। এরপর আপনাদের ভাইয়া বৃষ্টি হওয়ার কারণে মোগলাই নিয়ে এসেছে, আর বৃষ্টি হলে বিকেলবেলায় এসব মুখরোচক খাবার খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। এই তো এখন আমি মোগলাইগুলো সব ঢেলে নিচ্ছি, অনেকগুলো মোগলাই এনেছে। এখন আমরা বাড়ির সবাই মিলে নাস্তা করে নেব, সন্ধ্যার নাস্তা। এই তো সাথে কিছু সালাদও দিয়েছে, সালাদটাও এখন ঢেলে নিচ্ছি। মোগলাইয়ের সাথে সালাদ হলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে, শুধু শুধু খেতে কিন্তু তেমন একটা ভালো লাগে না। তাই একটা বাটিতে ঢেলে নিলাম, এখন সবাই মিলে খেয়ে নেব। অনেকেই এখনও ঘুমিয়ে আছে, সবাই উঠেনি, সব বাচ্চারা, তাই বাচ্চাদের জন্য আলাদা করে রেখে তারপর আমি আমার শাশুড়ি মা আর আমার বড় ছেলে খাবারটা খেয়ে নিচ্ছি। ছোটো ছেলে ওর বাবার সাথে একটু বাইরে গিয়েছে, আর আমার দেবরের ছেলেও ঘুমাচ্ছে, আর ননদের ছেলেও আমাদের সাথে খেয়ে নিচ্ছে। এখন আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি। খাবারটা কিন্তু বেশ ভালোই লাগছিল, বৃষ্টির মধ্যে এরকম খাবার খেতে বেশ ভালোই লাগে। আজকের ব্লগটা এ পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।